নমস্কার, তনহিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। গত দুদিন আগে আমি হোলি অর্থাৎ রং খেলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করি সকলের ভালো লেগেছে। হোলির পরের দিন মানে রং খেলার পরের দিন আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। কারণ আমার কুকিং চ্যানেলের ভিডিও তো শ্যুট করতে হয়, সেগুলোর কাজ থাকে। তাছাড়া কিছু ক্যাম্পেইন শ্যুটও ছিল, সেটাও করতে হয়েছে। আর সব থেকে বড় কথা, সকলে আসলে অবশ্যই তার পরের দিন ঘর পরিষ্কার করাটা একটা বিরাট বড় কাজ থাকে। তো সেই ঘর পরিষ্কার করতে আমি আর ব্যানার্জি বাবু ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর কোনো রকম ভিডিও শুট করা হয়নি। এখন বেজে গেছে সকাল 11:30। তো ভাবছি ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনা বাকি আছে, সেগুলো একটু কিনে আনি। কারণ আগামীকাল আবার ব্যানার্জি বাবু চলে যাবে। তো যখন থাকে সেই সময় একটু কেনাকাটাগুলো আমি সেরে রাখি, কারণ চলে যাওয়ার পর আমি আর একা খুব একটা বেরোই না। তবে অবশ্য যদি ভালো না লাগে আবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। তো যাই হোক, টুকটাক কিছু কেনাকাটা আছে। গতকালও অবশ্য একটু বেরিয়েছিলাম, গেছিলাম মেট্রোর ক্যাশ অ্যান্ড ক্যারিতে। কারণ লাস্ট 2-3 দিন আগে মানে হোলির প্রিপারেশনের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে একটা কাঁচের কন্টেনার কিনেছিলাম। সেই কন্টেনারটা না ভাঙা বেরিয়েছিল, তো সেটাও চেঞ্জ করার ছিল, সেটাও চেঞ্জ করে এনেছি। আর কিছু টুকটাক ঘরের জিনিস তো অবশ্যই কিনেছি। আর গেছিলাম ওয়েস্ট সাইডে, সেখানে দোহার দেখেছি, পছন্দ তো অবশ্যই হয়েছে। তো ভাবলাম আজকে একবার হোম সেন্টারটা ভিজিট করে আসি। হোম সেন্টারের জিনিস আমার ভীষণই পছন্দ হয়। দেখা যাক কতটা পছন্দ হয় আর কোনটা নিয়ে আসি। আর যে দোকান থেকে আমি অবশ্য আমার পর্দাগুলোকে বানিয়েছি, গোড়াবাজারে গোড়াবাজারে দোকানটা আছে, কৃষ্ণা বেডিং সেন্টার। ভীষণ ভালো ওদের কালেকশন, আর ছেলেটার ব্যবহারও ভীষণই ভালো। ওর দোকানেও আমি একটা দোহার অবশ্য দেখেছি, কিন্তু দোহার খুব একটা পছন্দসই পাইনি, কমফোর্টারই পেয়েছি। দেখা যাক, যেটা ভালো লাগবে সেটা কিনবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। বাড়ি থেকে বেরিয়ে অবশ্য প্রথমেই গেছিলাম মিররের দোকানে। 2-3টে দোকান ঘুরলাম, কিন্তু একটা দোকানেও পছন্দসই মিরর পেলাম না। ভাবলাম যদি হোম সেন্টারে পেয়ে যাই তাহলে ওখান থেকে নিয়ে নেব, আর যদি না পাই তাহলে অগত্যা যেতে হবে আবার চাঁদনি মার্কেটে। প্রথমেই হোম সেন্টারের ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। এখানে বেডশিট, বেড কভার আর একটু দোহার দেখব। যদি পছন্দ হয়ে যায় তাহলে একটা দুটো নিয়ে নেব, আর যদি পছন্দ না হয় তাহলে গোড়াবাজার থেকেই নেব। দুটো বেডশিট আর একটা পিলো কভারের সেট নিয়েছি। তারপরে চলে এসেছি ক্রকারি সেকশনে।
হোম সেন্টার থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। দোহার অবশ্য পাইনি, ভাবলাম একবার গোড়াবাজারেই ঘুরে আসা যাক, কারণ দোকানে ফোন করে দিয়েছিলাম কৃষ্ণা বেডিং স্টোরে, ওখানে বলল কিছু নতুন দোহার এসছে, দামটাও রিজনেবলে আছে, তাই ভাবলাম একবার দেখে আসি, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নেব। ছেলের বেডরুমের যাই নিই না কেন সেগুলো প্রিন্টেড হলে একেবারেই চলবে না, তবে এটা দেখছি বেশ ম্যাচ করছে ওর বেডরুমের সাথে, হয়তো পছন্দ হবে না এটুকু আমি শিওর। ওয়েস্ট সাইডে একটা কমফোর্টার দেখেছিলাম, সেটা একদম সলিড কালারের, তবে তার দাম ছিল 4000, তাই ভাবলাম এখন অত ইনভেস্ট না করে 1100-1200 টাকা দিয়ে দোহার কিনে নেওয়াই ভালো। তাই এখান থেকে আমি ছেলের বেডরুমের জন্য এই একটা দোহার নিয়ে নিলাম, আর আমার নিজের বেডরুমের জন্য একটা অবশ্য দোহার নিয়ে নিলাম। যদি কারোর ইচ্ছে হয় এই ধরনের কম্পিউটার নিতে, এগুলো কত 1100, তাই তো? 1100 করে দাম এ ধরনের কম্পিউটার না দোহার নিতে। আমি অনেক জায়গা থেকে, সত্যি বলতে অনেক জায়গা ঘুরেছি, ওয়েস্ট সাইড, তারপরে হোম সেন্টার, তারপরে অনলাইনে মোটামুটি এরকম প্রাইসই আছে। আমি জলকে অনেকদিন আগে থেকে বলে রেখেছিলাম যে আমার জন্য এনে দিতে, অ্যাকচুয়ালি সলিড কালার পাচ্ছিল না, পায়ও নি। যাই হোক, মোটামুটি যেটা নিয়েছি সেটা খুবই সুন্দর, দামটাও রিজনেবল আছে, আর প্রচুর স্টক। যদি কারো নিতে হয় অবশ্যই আসবেন, ভালো স্টকের ভালো সুন্দর মেটেরিয়ালের জিনিস। পরপর বেশ কয়েকটি ব্লগ আপলোড করার পর মেইন যে দুটো কমেন্টস আমি পাই সেই দুটো হচ্ছে আমার ডিশওয়াশার আর রোবটের সম্পর্কে অনেকেই জানতে চান। ডিশওয়াশারের সম্পর্কে কি বলবো, ডিশওয়াশার কিনে কিন্তু আমি ভীষণই উপকৃত হয়েছি। সবসময় নিজে বাসন মাজা সম্ভব হয় না, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই ডিশওয়াশার ব্যবহার করে আমি ভীষণ উপকার পেয়েছি। যেটা সম্পর্কে আপনারা অত্যন্ত আগ্রহী সেটা হচ্ছে আমার ঘর পরিষ্কার করবার বা আমাদের সাধারণ কথায় ঘর মোছার জন্য হেল্পিং হ্যান্ড হচ্ছে রোবট। এটা কিনে প্রথম কিন্তু আমি ভীষণই উপকার পেয়েছিলাম, তবে বিগত 1 মাস এটা কেনার পর যথেষ্ট ট্রাবল ফেস করলাম। সব থেকে বড় কথা হচ্ছে যাদের থেকে নিয়েছি, মানে আমি এটা ইউরোকা ফোর্বস কোম্পানির কিনেছি। আমাদের কলকাতায় যে ট্রেড ফেয়ার হয়েছিল সেখানে আমি এটা বুক করি, তারপরে মানে 500 টাকা দিয়ে আমি বুক করি, তারপরে প্রোডাক্ট আমার বাড়িতে আসে। 10 জানুয়ারি প্রোডাক্ট ডেমো দেওয়ার জন্য দুজন আমার বাড়িতে আসেন, একজন হচ্ছে সৌরভ ঘোষ আর একজন বিপ্লব দাস। যাই হোক, তারা ডেমো দিয়ে যায়। সেই সময় আমি একটু অসুস্থ ছিলাম, আর সত্যি সেই সময় আমার এই রোবটটা ভীষণ ভালো কাজ দিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম 15 দিন আমি রোবটটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। 15 দিন পর থেকেই নানান রকম ট্রাবল দিতে শুরু করে। ট্রাবল বলতে হয় অত্যাধিক জল লিক হয়, কারণ এটা একদম মপিং এরও কাজ করে, আবার ড্রাই ক্লিনও করে। ড্রাই ক্লিন করতে গেলে স্বাভাবিক আমাদের ঘরে চুল টুল তো একটু পড়ে থাকে, সেগুলো আটকে যায়, সেগুলো আমরা ক্লিন অবশ্যই করে দিই।
যাই হোক, ড্রাই ক্লিনার সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ সেটা খুব ভালো হয়, কিন্তু মপিং এর ক্ষেত্রে আমার বেশ কিছু ট্রাবল দিয়েছে। অত্যাধিক জল লিকেজ শুরু হয়ে যায়, তারপরে মপারটা যেটা সেটাও খুলে যায়। তো এই ধরনের নানান রকম সমস্যার সম্মুখীন যখন হয়েছিলাম, সেই সময় আমি কোম্পানির যারা ডেমো দিতে এসেছিল সৌরভ ঘোষ এবং বিপ্লব দাসকে বারবার করে কল করি। তো তবে বিপ্লব দাসকে আমি পরেই কল করি, সৌরভ ঘোষকেই বেশি কল করি। তাদের এতটুকু সময় হয়নি যে আমার এই প্রোডাক্টটা, মানে 10 ইয়ার্সের নাকি ওয়ারেন্টি প্রোডাক্টটা, তো আমার এই প্রোডাক্টটা বাড়ি এসে বা অন্য কোনো উপায়ে ঠিক করে দেওয়ার। আমি 28,000 দিয়ে প্রোডাক্টটা পারচেস করেছি, কিন্তু পারচেস করার পর যে এইভাবে ট্রাভেলে পড়তে হবে সেটা একেবারেই ভাবিনি। অনেকে আমার থেকে জানতে চেয়েছিলেন যে প্রোডাক্টের মানে আফটার পারচেজিং সার্ভিস কেমন। আমি বলবো আফটার পারচেজিং সার্ভিস অত্যন্ত খারাপ, ভীষণ খারাপ। বিপ্লব দাস অবশ্য রেসপন্স করে, সে আমার বাড়িতে আসে এবং যা যা প্রবলেম হয়েছিল সেই সমস্ত প্রবলেম দেখে গিয়ে ডকেটও করা হয়। ডকেট করার পর কোনো রকম রেসপন্স পাইনি, মানে অনেক রকম আমি এই প্রোডাক্টটা কেনার পর হ্যারাস হয়েছি। যাই হোক, আমার এক ফ্রেন্ড, মানে আপনাদেরই মতন এক বন্ধু সুমিতা ধর, ও আমাকে হেল্প করে, কারণ আমার কথা শুনে ও এই প্রোডাক্ট পারচেস করেছিল। ও একটু হয়তো অন্য টাইপের প্রোডাক্ট পারচেস করেছে, তবে ও ভালো, মানে ওর কাছে আমি ভালো রিভিউ পেয়েছি। সেও আমাকে হেল্প করে, যার থেকে প্রোডাক্টটা কিনেছিল। ফোন নাম্বার দিয়েছিল, তাকে অবশ্য আমি ফোন করেছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড মোটামুটি প্রোডাক্টটাকে আবার ঠিকঠাক করে, কারণ উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার মোটামুটি এই নলেজটুকু যেহেতু আছে, তো যা যা একটু প্রবলেম হয়েছিল সেই সমস্ত ঠিকঠাক করে দিয়ে আবার আমি আমার মতন কাজ করে নিতে পারছি। কিন্তু অ্যাজ এ পার্সন আমি বলবো, মানে আমি একজন তো ইউরোকা ফোবসের কি বায়ার, তো সেই হিসাবে আমি বলবো আপনারা যদি প্রোডাক্ট পারচেস করতে চান আপনারা কিন্তু করতে পারেন, কিন্তু একদম নিজ দায়িত্বে। আমি কোনো রকম গ্যারান্টি দেবো না, কারণ আমি যেরকম হ্যারাস হয়েছি, বিশেষ করে প্রোডাক্ট নেওয়ার পর সৌরভ দাস এবং দীপঙ্কর কি দেব নাকি অত্যন্ত মিসবিহেভ করে, অত্যন্ত মিসবিহেভ। ফোন তো ধরতোই না, দিনে 3বার 4বার তাদেরকে ফোন করতাম, তারপরে শেষে অন্তত একবার হয়তো ফোন কল যদি রিসিভ করলো, ঠিক আছে ম্যাম আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এরকম ভাবে সৌরভ দাস মোটামুটি আমাকে 15 দিন ধরে ঘুরিয়েছে। তারপরে আর একজনের আসার কথা ছিল, সে তো লিটারালি এতই ব্যস্ত, সে তো মানে ফোন মুখের উপর ফোন কেটে দিচ্ছে। আমি এটাই বলবো, সেল করার পর আমরা যদি প্রোডাক্টের এইরকম সমস্যা ফেস করি, তারপর যারা সেল করছে তাদের থেকে এরকম সুন্দর হেল্প পাই, তাহলে সেই প্রোডাক্ট আমরা কিভাবে কিনবো। আমি আগেও ইউরোকা ফোবসের প্রোডাক্ট পারচেস করেছিলাম, আমার একটা আরও ছিল, সেটা তো মানে কলকাতার বাইরে তখন ছিলাম, মোটামুটি আমি ভালো রেসপন্স পেয়েছিলাম। যবে থেকে আমি কলকাতাতে এসেছি তবে থেকে কিন্তু ইউরোকা ফোবসের ভীষণ বাজে রেসপন্স আমি পেয়েছি, বিশেষ করে যারা সেলস পার্সন থাকে। যাই হোক, আমার অভিজ্ঞতাতে ভীষণ খারাপ। রোবট এখন কাজ করছে, সুন্দর ক্লিন করে, থেকে থেকে আবার বিগড়ে যায়, কখনো মপারটা খুলে যাচ্ছে, মপারটাকে আবার লাগিয়ে দিয়ে তারপর আবার সেটাকে আমাকে স্টার্ট করতে হচ্ছে। তো এইরকম ভাবে আমি চালিয়ে নিচ্ছি, কিন্তু আফটার সেল খুব খারাপ রেসপন্স। আপনারা যদি পারচেস করতে চান আমি লিংক অবশ্যই দিয়ে দেবো, কিন্তু একটু বুঝে আপনারা পারচেস করবেন, কারণ এতগুলো টাকা দিয়ে যদি কেনেন, সেইটা কেনার পর যদি মানে সমস্যা সমাধান না হয়ে সমস্যায় পড়তে হয়, তখন সত্যি খুব গায়ে লাগে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, মানে অনেক কিছু বললাম, কারণ না বললে আপনারা, আমি যেরকম ভাবে একদম পুরো অন্ধকারে থেকে জিনিসটা কিনেছি, আমি চাই না যে আপনারাও এইভাবে অন্ধকারে থেকে জিনিসটা কিনুন। আমি একদম মানে রিয়েল রিভিউ দিলাম, আমি একবারও তাকে খারাপ বলবো না, একবারও তাকে একদম অন্য জায়গায় বসিয়ে আমি বলবো না যে হ্যাঁ প্রোডাক্ট দারুণ ভালো। প্রথম যখন করেছিলাম ভীষণ ভালো প্রোডাক্ট, কিন্তু
প্রোডাক্ট ঠিক আছে সো বাট তাদের সার্ভিস অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে। দুপুরে বা রাতে খাবার খাওয়ার পর পান হোক বা নানান রকম পান মশলা বা জোয়ান খেতে আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার নয়, আমার ছেলে এবং হাজবেন্ডেরও ভীষণ ভালো লাগে। আর তার সাথে বাড়িতে যদি কোনো অতিথি আসেন, তাদেরকে খাবার দাবার খাওয়ানোর পর যদি এরকম একটা পান মশলার ডাব্বা সামনে ধরা হয়, তাহলে সেটা আরও বেশি ভালো লাগে আমার নিজের। তাই পান মশলার ডাব্বাটা আমি অনেক দিন আগেই ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছিলাম। সেই মশলাদানিটা এতদিন খালি ছিল, আমি টুকটাক দুটো কৌটোর মধ্যে পান মশলা রাখতাম। তা ভাবলাম মশলাদানিটা যখন কিনেছি, তাহলে মশলাদানির মধ্যে বিভিন্ন রকম পান মশলা, জোয়ান এবং যদি কিছু আনারদানা বা হিঙ্গলি রাখা যায় তাহলে ভালো লাগবে। একটার মধ্যে রাখলাম সাদা মৌরি, একটার মধ্যে রাখলাম মিন্ট সুপারি, একটার মধ্যে রাখছি মিক্সড পান মশলা। এটা হচ্ছে মিক্সড পান মশলা। এটাও হচ্ছে একটা মিন্ট ফ্লেভারের সুগার কোটেড মৌরি। হোটেল বা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর কিন্তু এই ধরনের পান মশলা বা ডাব্বা আমাদের সামনে ধরা হয়। মাঝখানটায় রাখছি আনারদানা। যদিও এগুলো খুব একটা বেশি খাওয়া একেবারেই ভালো নয়, তবে মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে। একটার মধ্যে রাখছি পান সুপারি মিক্সড একটা মশলা, আর এটার মধ্যে রাখছি জোয়ান। মাঝে মধ্যে আবার জোয়ান খেতেও ভীষণ ভালো লাগে। আর এই জোয়ানগুলোর মধ্যে একটু লবণ এবং লেবু মেশানো, এটা আমার ঘরে তৈরি করা। প্রত্যেকটা বাটির মধ্যে মশলাগুলো ভরার পর দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে গতকাল আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেছিলাম আমার ওই গ্লাস কন্টেনারটা চেঞ্জ করবার জন্য। তবে শুধু যে চেঞ্জ করছি তা নয়, চেঞ্জ করে তারপর আবার ভেতরে দেখি টুকিটাকি যদি কিছু জিনিস নেওয়ার থাকে সেগুলোকেও নিয়ে নেব। কারণ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেরকম সস্তায় জিনিস আমরা পাই, সেই হোলসেল রেটে জিনিস কিন্তু আমরা বাইরে পাই না। আজই যেমন একটা কাঁচের জগ, সেটা হোম সেন্টারে দেখলাম 550 টাকা দাম। কাঁচরাপাড়া থেকে আমি কিনেছি 350 টাকা দিয়ে, আর মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে সেটার দাম দেখলাম 230 টাকা। তাহলেই বলুন, কোথায় 550 টাকা হোম সেন্টারে, আর 350 টাকা কাঁচরাপাড়ায়, আর 230 টাকা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। তো এইরকম সস্তার জিনিসপত্র যদি পেয়ে যাই, তাহলে কেন বেশি দাম দিয়ে অন্য জায়গা থেকে কিনতে যাব। কিছুদিন আগে যখন আমি ক্যাশ অ্যান্ড ক্যারির ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, সেই সময় অনেকে আমার থেকে প্রশ্ন করেছিলেন যে দিদি এখন কি ট্রেড লাইসেন্স লাগছে। আমি গতকাল যখন গেছিলাম তখন জিজ্ঞাসা করেছি যে ট্রেড লাইসেন্সের কার্ড লাগে কি না। তো ওনারা বললেন ট্রেড লাইসেন্সের কার্ড তো অবশ্যই লাগে, কিন্তু এখন অনেক অন্যরকম সিস্টেম চালু হয়েছে। ট্রেড লাইসেন্সের কার্ড ছাড়াও আপনারা অন্যভাবে কার্ড বানিয়ে নিতে পারেন এবং ওখান থেকে জিনিস পারচেস করতে পারবেন। যদি আপনাদের সস্তায় জিনিস কিনতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু অবশ্যই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে জিনিস পারচেস করে আসতে পারেন। আমার তো ভীষণই ভালো লাগে, তবে এটাই যা অনেকটাই দূর যেতে একটু সময় লাগে, যাতায়াতেরও তো একটা খরচা আছে। সেই হিসেবে আমরা তখন ভাবি চলো এখান থেকেই কিনে নিই, কিন্তু ওখানে গেলে অনেক কম দামে আমরা অনেক ভালো জিনিসটা পাই।
মেট্রো ক্যাশনকারি থেকে ফেরার পথে একবার ওয়েস্ট সাইডও গেলাম। অনেক দিন আগে লস্যি খাওয়ার জন্য মিডিয়াম সাইজের গ্লাস দেখেছিলাম গ্রিন কালারের, ভাবলাম যদি পাওয়া যায়। ওখানে গিয়ে আবার একটাই গ্লাস পেলাম। একটা গ্লাস নিয়ে করবোটা কি, লাগবে তো 6টা। যাই হোক, আজকে আর 6টা গ্লাস নেওয়া হলো না। তবে বেশ কয়েকটা কমফোর্টার দেখলাম, পছন্দ তো অবশ্যই হলো, কিন্তু দামটা বড্ড বেশি। আজকে আর কোনো ক্রকারি বা বেডশিট বেড কভার কিনিনি, মানে ওয়েস্ট সাইড থেকে পছন্দ হয়নি। যাই হোক, নিচে এসে কিছু নেল পলিশ আর লিপস্টিক দেখছি গিফট পারপাসে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।